আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট অফিস 2016 31 নম্বর পর্বে আজকে আমি দেখাবো তোমরা এখানে ইনসার্ট অপশনের এখানে তোমরা সিম্বলস গ্রুপের এখানে তোমরা ইকুয়েশন বলে একটা অপশন দেখতে পাবে। তো এখানে তোমরা এটি দেখতে পাচ্ছ যে এখানে দেখা যাচ্ছে ইকুয়েশন সিম্বল গ্রুপের এই যে ইকুয়েশন বলে একটা অপশন দেখাচ্ছে। তো তোমরা এটি নিয়ে কিভাবে কাজ করবে তো সেটি আজ আমি দেখাবো। তো যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ তোমরা এটা দেখে হয়তো তোমরা বুঝে ফেলেছো এটা কি সম্পর্কে। এটা তোমাদের যে ম্যাথ বইয়ে যে তোমাদের বিভিন্ন ধরনের সূত্র ইনসার্ট করতে হয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স ফর্মুলা কিন্তু এখানে আছে, এখান থেকে তোমরা ইনসার্ট করতে পারবে। আবার এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকেও তোমরা এগুলি কাজ করতে পারবে। তো এই পুরোটা বিষয় কিন্তু আজ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটা স্কিপ না করার জন্য। তো গত ভিডিওতে কিন্তু আমি এখানে এই যে অবজেক্টের যে বিষয়টি আছে, এই যে অবজেক্টের যে বিষয়টি অবজেক্টের এই বিষয়টি কিন্তু আমি আলোচনা করেছি গত ভিডিওতে। তো থাম্বনেলটি আমার স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ। তো যারা এখনো এই 30 নাম্বার পর্বটি দেখোনি, ভিডিওটি আমার আইজন কিংবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিগিনার আছে তাদের জন্য, এবং যারা অলরেডি এমএস ওয়ার্ড ইউজ করছো অনেকদিন ধরে তাদের জন্য কিন্তু ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তাই তোমাদের সবারই কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে ফার্স্টে আমি আমার এমএস ওয়ার্ডটি ওপেন করে নেব। ওপেন করার পরে তোমরা ইনসার্ট অপশনের এখানে তোমরা দেখতে পাচ্ছ ইকুয়েশন বলে একটি অপশন দেখাচ্ছে। তো যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে কিন্তু তোমাদের ম্যাথের অনেক গুরুত্বপূর্ণ ফর্মুলা কিন্তু এখানে শো করছে। তো তোমরা যে কোনো একটির উপর ক্লিক করলেই কিন্তু এটা কিন্তু তোমাদের এই পেজে ইনসার্ট হয়ে যাবে। তো যেমন দেখো ফার্স্টে যেটি আছে, আমি এটার উপর যদি ক্লিক করি তোমরা এই যে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু আমি এটি পেয়ে গেছি। তো যদি তোমরা মনে করো এটা তোমরা তোমাদের পেজের পজিশনটা চেঞ্জ করবে, তো যেমন মনে করো তোমরা এই বাম সাইডে নিয়ে আসবে কিংবা তোমরা একদম মাঝখানের দিকে নিয়ে আসবে, তাও তোমরা করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখানে চলে যাবে জাস্টিফাই। জাস্টিফাই তোমরা ক্লিক করার পরে যদি তোমরা লেফটে ক্লিক করো দেখতে পাচ্ছ কিন্তু একটু লেফটে চলে এসেছে, এবং যদি তোমরা এখানে ক্লিক করো করার পরে জাস্টিফাই যাও, যাওয়ার পরে যদি লেখো আহ, এখানে যদি লেখো এই যে এটা যদি ক্লিক করো তাহলে কিন্তু একদম মাঝখানের দিকে চলে আসবে। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তো আমি এটি ক্রস করে দিচ্ছি। তো আবার আমি চলে যাচ্ছি ইনসার্ট অপশনে, ইকুয়েশন অপশনে। তো এখানে তোমরা একই প্রসেস ফলো করে কিন্তু তোমরা এখান থেকে যে কোনো একটা ফর্মুলা কিন্তু তোমাদের এই পেজে কিন্তু তোমরা ইনসার্ট করতে পারবে। তো যেমন দেখো লাস্টে একদম যেটি আছে, আমি এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি পেয়ে গেছি এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এটি পেয়ে গেছি। তো তোমরা এটা সেম প্রসেস ফলো করে কিন্তু তোমাদের পেজের যে কোনো জায়গায় তোমরা এটা স্থানান্তর করতে পারবে। এবং তোমরা এখানে এটা ইউজ করে কিন্তু এটার মাধ্যমে কিন্তু তোমাদের এই ফর্মুলাটি তোমরা ছোট বড় করতে পারবে। তো প্রথমে কিন্তু তোমাদের এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে তোমরা এটা বড় করতে পারবে। তো আমি একটু ক্রস করে নিচ্ছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসি ইকুয়েশনের এই লাস্টের নিচের দিকে তোমরা অনেকগুলো অপশন দেখতে পাবে। তো এখানে কিন্তু মোট 4টা অপশন আছে। একটি হচ্ছে মোর ইকুয়েশন ফ্রম অফিস ডট কম, এরপরে আছে ইনসার্ট নিউ ইকুয়েশন, এবং তার নিচে আছে ইঙ্ক ইকুয়েশন। একদম নিচে যেটা আছে সেটা হচ্ছে সেভ সিলেকশন টু ইকুয়েশন গ্যালারি। তো এটা কিন্তু ইনভিজিবল অবস্থায় আছে। তো এটা কিন্তু ভিজিবল তখনই হবে যখন তোমরা এখানে তোমাদের এই যে কোনো একটি এখানে তোমরা ইনসার্ট করবে। তো প্রথমে এবার আমি চলে আসি মোর ইকুয়েশন ফ্রম অফিস ডট কম। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে যে আরো বাড়তি কিছু ইকুয়েশন আছে অর্থাৎ ফর্মুলা আছে সেগুলো কিন্তু এখানে শো করছে, অফিসের আওতায় যেগুলো আছে সেগুলি। তো এটার যে কোনো একটির উপর তোমরা ক্লিক করলে কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো একই
সিস্টেম ফলো করে কিন্তু তোমরা এটি বড় করতে পারবে। তো এটা কিন্তু তোমাদের এইখানে কিন্তু তোমরা পাবে না। এই যে এইখানে যে গ্যালারি আছে, এখানে তোমরা পাবে না। তো যদি তোমরা চাও যে এটা গ্যালারিতে সেভ করার জন্য, তাহলে তোমরা এখানে যাবে, যে ইকুয়েশন, এটা প্রথমে পুরোটা সিলেক্ট করবে, করার পরে ইকুয়েশনে চলে যাবে। তো ইকুয়েশনে যাওয়ার পরে এরপরে তোমরা এখানে দেখতে পাবে এটা কিন্তু ভিজিবল অবস্থায় চলে এসেছে। তো সেভ সিলেকশন টু ইকুয়েশন গ্যালারি, তো এখানে যদি ক্লিক করো, তাহলে এবার তোমরা দেখতে পাবে এরকম একটা অপশন শো করছে। তো তোমাদের এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, তোমরা এখানে যেরকম আছে ঠিক সেরকমই তোমরা এটা সেভ করতে পারবে। তো যদি মনে করো তোমরা এটা অন্য কোনো নামে সেভ করবে, সে তোমাদের ইচ্ছা। তো আমি জাস্ট এইভাবে সেভ করে দিচ্ছি। তো আমি এটা সেভ করে দিলাম, তারপরে কিন্তু আমি এটা ক্রস করে দিচ্ছি। এরপরে আমি চলে যাবো ইকুয়েশনে। তো ইকুয়েশনে যাওয়ার পরে এই যে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমি এটা কিন্তু কেবলই সেভ করেছি, তো এটা কিন্তু আমি পেয়ে গেছি। তো এটার উপর ক্লিক করলে কিন্তু আমি আবার এটি পেয়ে যাচ্ছি। তো আমি এটি ক্রস করে দিচ্ছি। তো এরপরে আমি আবার ইনসার্ট অপশনে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে ইকুয়েশনে যাওয়ার পরে এরপরে তোমরা দেখতে পাবে ইনসার্ট ইকুয়েশন। তো এখানে যদি তোমরা ক্লিক করো, তাহলে তোমাদের পেজের উপরে কিন্তু এরকম একটা অপশন তোমরা পেয়ে যাবে। এবং তোমরা এই যে এখানে অনেকগুলি তোমরা চিহ্ন তোমরা এখানে পেয়ে যাবে, অনেকগুলি আহ, সংকেত তোমরা পেয়ে যাবে, এবং এইদিকেও কিন্তু অনেকগুলো অপশন তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা যে কোনো একটি কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারবে। তো যেমন দেখো এখানে কিন্তু সব শো হয়েছে। তো তোমরা ইচ্ছা করলে নিজেদের মতো কিন্তু একটি ফর্মুলা তোমরা ডিজাইন করতে পারবে। তো আমি এটা আর করছি না, এটা যারা তোমাদের প্রয়োজন তোমরা এটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে তোমরা যে কোনো একটি নিয়ে তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে। তো আমি এটা ক্রস করে দিচ্ছি, দেওয়ার পরে আমি আবার চলে যাচ্ছি এখানে। তো এরপরে তো এরপরে তোমরা এখানে দেখতে পাবে ইঙ্ক ইকুয়েশন। তো এখানে যদি ক্লিক করি, তাহলে তোমাদের সামনে কিন্তু এরকম একটি অপশন শো করবে। তো এখানে তোমরা প্রথমে দেখতে পাবে রাইট, তারপর নিচে এখানে দেখতে পাবে ইরেজ, এরপর দেখতে পাবে সিলেক্ট এন্ড কারেক্ট এবং ক্লিয়ার। তো এখানে যদি প্রথমে রাইটে আমি সিলেক্ট করি, করার পরে এখানে যদি আমি লিখি, জাস্ট আমি নিজের মতো লিখছি। তো আমি যদি এখানে স্কোয়ার লিখি, তো দেখতে পাচ্ছ আমার এখানে স্কোয়ার নাম এটা অন্যরকম হয়ে গেছে। তো যদি আমি ক্লিয়ার করে দিই, এরপর আমি নতুন করে লিখছি। তো যদি আমি এখানে স্কোয়ার লিখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ আমার লেখা পরিষ্কার না বলে কিন্তু এখানে কিন্তু ডিটেক্ট করতে পারছে না। তো আমি এটি মুছে ফেলছি। মুছে ফেলে যদি আমি এখানে স্কোয়ার লিখি, তারপরে দেখতে পাচ্ছ এবার ডিটেক্ট করতে পেরেছে। তো এই যে দেখতে পাচ্ছ স্কোয়ার হয়ে গেছে। এরপরে যদি তোমরা মনে করো এটা ইনসার্ট করবে, তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এরপরে যদি তোমরা মনে করো এটা তোমরা বড় করবে, তাও কিন্তু তোমরা এটি বড় করতে পারবে। দেখতে পাচ্ছ সেম প্রসেস ফলো করে কিন্তু তোমরা এটি বড় করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইকুয়েশনে যে কাজগুলি আছে এগুলি নিয়ে তোমরা বুঝতে পেরেছো। এই যে মোর ইকুয়েশন, এরপরে ইনসার্ট ইকুয়েশন, ইঙ্ক ইকুয়েশন, তারপরে কিভাবে তোমরা সেভ করবে, এবং এখানে যে সেভ করাগুলি আছে এই সেভ করাগুলি তোমরা কিভাবে ইউজ করবে। আশা করি এই সবগুলি তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।